তৃণমূলে ভাঙনের সুর, সাসপেন্ড রিজু দত্ত, ক্ষোভ উগড়ে দলের বিরুদ্ধেই মুখপাত্র। তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র রিজু দত্তকে সাসপেন্ড করল দল। সাসপেনশনের পরে সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন তিনি। রিজু দত্তর প্রশ্ন, সত্যি কথা বলেছি বলেই কি সাসপেন্ড করা হলো? নিজের পোস্টে রিজু দত্ত দাবি করেছেন, সাসপেনশন নোটিশে বলা হয়েছে তিনি দলের শৃঙ্খলা রক্ষা কমিটির মুখোমুখি হননি। তবে তার বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে তিনি দলের সদর দফতরে নিজের জবাব পাঠিয়ে দিয়েছিলেন। এমনকি তার অভিযোগ উত্তর না দেখেই হয়তো তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের নির্বাচনী ফলাফলে তৃণমূলের ভরাডুবির পর থেকে দলের অন্দরে অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে আসছে। একের পর এক প্রকাশ্যে মুখ খুলছেন দলের নেতৃত্ব সংগঠন নিয়ে। এরই মধ্যে যুব নেতা সুপ্রিয় চন্দ্র দল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। মমতার এক্স বায়ো ঘিরে জল্পনা। বিধানসভা নির্বাচনে হার এবং ক্ষমতা হাতছাড়ার পরও সমাজ মাধ্যমে নিজেকে এখনো মুখ্যমন্ত্রী হিসেবেই পরিচয় দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সকাল থেকে বেলা গড়ালেও তার এক্স হ্যান্ডেলের বায়োতে দেখা যায় তিনি নিজেকে 15, 16 এবং 17তম বিধানসভার মুখ্যমন্ত্রী হিসেবেই উল্লেখ করেছেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। অন্যদিকে আরও এক বিতর্ক তৈরি হয়েছে কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলকে ঘিরে। দেখা গিয়েছে কলকাতা পুলিশ আনফলো করেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে। তার বদলে ফলো তালিকায় যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গিল রশিদের দাপটে রাজস্থানকে উড়িয়ে দিল গুজরাট। আইপিএলে দুরন্ত জয় পেল গুজরাট টাইটান্স। জয়পুরে রাজস্থান রয়্যালসকে 77 রানে হারিয়ে পয়েন্ট টেবিলের লড়াই আরও শক্ত জায়গা করে নিল গুজরাট। প্রথমে ব্যাট করে 20 ওভারে 229 রান তোলে জিটি। অধিনায়ক শুভমান গিল খেলেন 84 রানের ঝোড়ো ইনিংস, সঙ্গে অর্ধশতরান সাই সুদর্শনের। জবাবে শুরু থেকে চাপে পড়ে রাজস্থান। বল হাতে রশিদ খান 4 উইকেট তুলে নেন। মাত্র 152 রানেই গুটিয়ে যায় আরআর। এই জয় আরও এগিয়ে গেল গুজরাট টাইটান্স।